মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজল কেষ্টপুর রাজ্য সড়ক সংলগ্ন এলাকায় রয়েছে একটি সরকারি বিএসএনএল টাওয়ার। বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে এসে ওই মোবাইল ফোন টাওয়ারের পাহারাদারকে বেঁধে রেখে আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে দুষ্কৃতীরা মোবাইল টাওয়ারের অফিস ঘরের মধ্য থেকে 48টি ব্যাটারি দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়। এরপর এই ঘটনার খবর জানাজানি হতেই বিএসএনএল দপ্তরের আধিকারিকেরা ছুটে আসে ঘটনাস্থলে। এছাড়া পাশাপাশি টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ। এরপর সরকারি বিএসএনএল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনার বিষয়টিকে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। এদিন বুধবার বিকেল 5টা নাগাদ এলাকাবাসীরা জানিয়েছেন, ঘন জনবসতি থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনার আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা বলে জানিয়েছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কৃষ্ণপুর বিএসএনএল অফিসে, এক্সচেঞ্জ অফিসে মঙ্গলবার রাত্রে 1টার পরে বলে চুরি হয়েছে এখানে, যেটা আমরা বুধবার সকালে জানতে পারলাম। তো এখানে এত ঘনবসতি বা বাড়িঘর, দোকান পাশার থাকা সত্ত্বেও চোরের এত মনোবল বাড়ে কীভাবে, যে গাড়ি নিয়ে এসে 48টা ব্যাটারিটা তো একাই আর মাথায় করে নিয়ে যেতে পারে না। যে সমস্ত চোর চুরি করেছে তার টায়ারের চিহ্ন পাওয়া গেছে গাড়ির। তো চোরের এত বল, মানে চোরের এত মনোবল বাড়ে কথা থেকে, যে এত সুন্দর একটা সংস্থা, আমরা সেখান থেকে বিএসএনএলের সিমটা আমরা নিয়েছি, যেহেতু এখানে ইনকামিং কলের জন্য এক্সট্রা চার্জ দিতে হয় না, তার জন্য আমরা সবাই বিএসএনএলটা ইউজ করছি, এমনকি তার ওয়াইফাইও আমরা ব্যবহার করি। কিন্তু পার্শ্ববর্তীতে আমার দোকান আছে, আরও আমরা যে সমস্ত দোকানদার আছি, এরকম যদি চুরি হতে থাকে তা আমরা তো আতঙ্কিত আছি, প্লাস গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে আছে। তার জন্য এই প্রশাসনকে, এই পুলিশকে আমরা অনুরোধ করব যে সঠিক তদন্ত করে সঠিক চোরদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এবং ভারত সরকারের বিএসএনএল অফিসের দপ্তরকেও বলবো, আপনারাও আপনাদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে চরমতম ব্যবস্থা নেবেন।